আগে রেজিস্ট্রি তারপরে পেমেন্ট? তারপর পেমেন্ট। 4-5 কিলোমিটারের মধ্যে জমি, আশেপাশে স্কুল, হসপিটাল, বাজার সমস্ত কিছু আছে এবং বড় বড় কোম্পানি তারা জমি কিনে প্রজেক্ট করছে এবং এখান থেকে আপনি সমস্ত দিক কলকাতা লাগোয়া কানেক্ট হতে পারবেন এবং এরিয়া খুবই ভালো। পেপার দেখে নেবেন, আর মনে হয় কোনো পেমেন্ট করার দরকার নেই, আপনি রেজিস্ট্রি করে নেবেন তারপর পেমেন্ট করবেন, যেটা আজ পর্যন্ত কেউ করবে না। মানে আগে রেজিস্ট্রি তারপরে পেমেন্ট? তারপর পেমেন্ট, তাও সম্ভব। তো দাদা কেউ যদি ইনস্ট্যান্ট বাড়ি করার জন্য বা বসবাসযোগ্য যে লোকালিটি আছে, বাজার কাছাকাছি আছে, সেরকম হ্যাঁ, যে জমি চাই, সেক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন? সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে একটু মোটামুটি 4-5 কিলোমিটার দূরে গেলেও সেখানে বাজেটের মধ্যে জমি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। পরে হয়তো পাওয়া নাও যেতে পারে বা পাওয়া যাবে, কিন্তু বাজেট অনেক হাই হয়ে যাবে। নমস্কার, আমি মলয়। দীর্ঘদিন ধরে সোনারপুর রাজপুর এরিয়াতে জমি কেনাবেচার সাথে যুক্ত। বহু মানুষ আমার দ্বারা উপকৃত হয়েছে, আপনারা খোঁজ খবর নিলে দেখতে পারবেন। বর্তমান দিনে সোনার বাজার বলুন, শেয়ার মার্কেট বলুন, সমস্ত মার্কেট কিন্তু ওঠানামা করে, কিন্তু জমি এমন একটা জিনিস, যদি আপনারা ঠিকঠাক ভাবে আপনারা সমস্ত পেপার অথেন্টিক সমস্ত ডকুমেন্টস দেখে যদি আপনারা নিতে পারেন, সেক্ষেত্রে আপনারা কোনোদিনও ঠকবেন না এবং সঠিক জমি আপনারা যদি চয়েস করে নেন এবং সমস্ত দিক থেকে যদি বিচার বিবেচনা করে নেন, সেক্ষেত্রে কিন্তু দিনের পর দিন তার ভ্যালু বাড়তে থাকে এবং বর্তমান পরিস্থিতি যা আসছে আগামী দিনে, সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনো জমি কেনার কথা আর স্বপ্নেও ভাবতে পারবেন না। এখনো সময় আছে। যারা বর্তমানে ভাড়া বাড়িতে থাকে, দেখবেন হচ্ছে বাড়িওয়ালা কোনোদিনও সে আপনার ভাড়াটিয়া তার একটা সম্পত্তি হোক, তার একটা বাড়ি হোক, সে কোনোদিনও চায় না। এবং দেখবেন আপনার খুব কাছের লোক, খুব নিজের লোক, খুব আত্মীয় নিকট, একদম কাছের আত্মীয়, তারাও চায় না যে আপনার একটা স্বপ্নের বাড়ি হোক, আপনার একটা স্বপ্নের জমি হোক। সেক্ষেত্রে সিদ্ধান্ত আপনি নেবেন আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য, আপনার নিজের জন্য, ফ্যামিলির জন্য। এবং বর্তমান দিনে পরিস্থিতি অনুযায়ী যদি আপনারা একটা সেরা জায়গাতে সেরা মানে সমস্ত দিক থেকে বিচার বিবেচনা করে সমস্ত ডকুমেন্ট দেখে যদি আপনারা জমিতে ইনভেস্টমেন্ট করেন এবং সেটা যদি সোনারপুর রাজপুর এরিয়াতে হয়, সেক্ষেত্রে আপনারা আপনাদের স্বপ্ন খুব কম দিনে পূরণ করতে পারবেন। আমার কাছে আপনারা ইএমআই সুবিধা সহ সমস্ত রকম জমি আপনারা পেয়ে যাবেন। তাই যে যে পরিস্থিতি তোমার আছেন, তারা সরাসরি এসে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সমস্ত রকম সুযোগ সুবিধা দিয়ে আপনারা আপনাদের স্বপ্ন পূরণ করতে পারেন আমার দ্বারা এবং আমি আপনাদের সমস্ত রকম সহযোগিতা করব। তো দাদা আপনি সোনারপুরের কোন কোন লোকেশনে জমি দিতে পারবেন? সোনারপুর এরিয়াতে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম জমি আমাদের নিজেদের নামের জমি, সেটাই আমরা মার্কেটিং করি। আদার্স কোনো জমিতে বা এর জমি তার জমি এইভাবে সেইভাবে করা হয় না। আপনারা ডকুমেন্টস দেখলে আপনারা বুঝতে পারবেন। সেক্ষেত্রে সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে যারা লিভার হসপিটাল, এই সাইডে আমাদের মোটামুটি 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার সব রকম ডিস্টেন্সে এবং গড়িয়া স্টেশন থেকে এগুলো 7 থেকে 8 কিলোমিটার। কামালগাছি বাইপাস থেকে খুবই কাছে, শহর কানেক্টেড, ভালো পরিবেশে হিন্দু লোকালিটিতে আমাদের এই জমিগুলি মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, মানে সব লোকেশনই কম বেশি সব সোনাপুরের রকম মধ্যে লোকেশনে পেয়ে যাবে। তারপর মেন রাস্তার উপরে চাই সেরকম জমি কি দিতে পারবেন? জমি চারিদিকেই আছে, কিন্তু অ্যাকচুয়ালি এখন মার্কেট অনেক হাই, সেক্ষেত্রে মেন রাস্তার উপরে একরকম প্রাইস, পাড়ার ভিতরে একরকম, আরো কাছে আর একরকম, আরো স্টেশনের পাশে একরকম। এই কারণে আর জমি নেই। অ্যাকচুয়ালি সোনারপুর স্টেশন থেকে পূর্ব দিকে একটু মোটামুটি 4-5 কিলোমিটার দূরে গেলেও সেখানে বাজেটের মধ্যে জমি এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। পরে হয়তো পাওয়া নাও যেতে পারে বা পাওয়া যাবে, কিন্তু বাজেট অনেক হাই হয়ে যাবে। বাকি আশপাশে এখন কম দামে জমি নেই, মানে জমি সারা জীবনই থাকবে, কিন্তু মেন তো দাম। একটা মধ্যবিত্ত ফ্যামিলি, একটা সাধারণ মানুষ যারা জমি কিনতে চায় বা কেনাকাটি করে, সেক্ষেত্রে মেন দামের বিষয়টা। এবার সেক্ষেত্রে দেখা গেল চারিদিকে বা আপনি যখন দেখবেন, সেক্ষেত্রে আপনার যে লোকেশন পছন্দ হবে, আপনার পছন্দ মতো লোকেশনে আপনি জমি যখন নিতে যাবেন, সেক্ষেত্রে দামের জন্য আপনাকে পিছিয়ে আসতে হবে। কেন? আগের মতো এখন জমি অ্যাভেলেবেল নেই। এখন মানুষ দিনের পর দিন বাড়ছে, জমি তো আর বাড়ছে না। সেক্ষেত্রে কেনা বেচা চারিদিকে রয়েছে। তারপর আমরা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মার্কেটিং করি, সেক্ষেত্রে চারিদিক থেকে সবাই কন্ট্যাক্ট করে, একটা ভালো পরিবেশ চায়, ভালো পেপারের জমি চায়, একটা ভালো মানে আগামী দিনে যাতে সমস্যা না হয় সেরকম জমি চায়। সেক্ষেত্রে মোটামুটি সোনারপুর এই পূর্ব দিকে স্টেশন থেকে এই দিকটাতে এখন মোটামুটি সব রকম বাজেটে জমি পাওয়া যাবে। তো দাদা কেউ যদি ইনস্ট্যান্ট বাড়ি করার জন্য বা বসবাসযোগ্য যে লোকালিটি আছে, বাজার কাছাকাছি আছে, সেরকম হ্যাঁ, যে জমি চাই, সেক্ষেত্রে কি আপনারা দিতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। মোটামুটি বাড়িঘর করার জন্য বা 2 বছর পরে বাড়িঘর করলো, এখন কিনে ফেলে রাখলো, সেরকমও মোটামুটি 2-2.5 লাখ 3 লাখ টাকা এরকম দামে মোটামুটি ভালো পরিবেশে জমিগুলো মোটামুটি পেয়ে যাবে। আচ্ছা, তো দাদা আপনাদের মিনিমাম জমির দাম কত থেকে স্টার্ট আছে? আমাদের মোটামুটি অথেন্টিক পেপার বা সমস্ত কিছু কমপ্লিট আছে, মানে কোনো পাট্টা, বর্গা, ভেস্ট, রিফিউজি এই জাতীয় জমি নেই। কারণ মার্কেটে দেখবে সোনারপুর এরিয়াতে প্রচুর জমি, মানে 20,000 টাকা কাটা, 50,000 টাকা কাটা, 10,000 টাকা কাটা অ্যাড চলে।
অ্যাকচুয়ালি এগুলো কোনো মানে সব অন্য ধরনের জমি, মানে যেগুলো মানে আপনারা পেপার না দেখলে বুঝতে পারবেন। মানে অনেকে বলে যে দাদা আপনাদের জমি তো এত দাম, পাশে এই দামে পাচ্ছি, কিন্তু তাকেই বলবো আপনি পাশের জমিটা আপনি পেপারটা দেখবেন, আপনার নয় পাট্টা জমি হবে, নয় ভেস্টের জমি, নয় রিফিউজি ল্যান্ড হবে, বর্গা জমি হবে। এই কারণে আমাদের যে ফ্রেশ পেপারের পরিষ্কার কাগজ একদম নিজেদের নামের জমি, আপনারা পেপার দেখলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনারা আপনাদের উকিল দিয়ে সার্চিং করবেন। মোটামুটি 2 লাখ থেকে আমাদের স্টার্টিং আছে। এবার যদি অনেকে বলে যে দাদা আর একটু কম হয় না, সেক্ষেত্রে আমাদের তো অনেক সাইড আছে, সেক্ষেত্রে আপনারা আসবেন। সেটা আমরা ওটা 1.5 লাখ, 1,60,000, 1,80,000, 2 লাখ, হ্যাঁ 2.5 লাখ সমস্ত রকম দামে আমরা কিন্তু সাইট আপনার পছন্দ মতো বাজেট অনুযায়ী আমরা দেখাবো। আপনি যেটা পছন্দ করবেন সেই অনুযায়ী আপনাকে পেপার দেবো সার্চিং এর জন্য, আপনি দেখে নেবেন। আচ্ছা, মানে নিজেদের জমি নেওয়ার আগে ভালো করে সার্চ করে নিতে পারবে, একদম। ওদিক দিয়ে কাগজের দিক দিয়ে কোনো না না সমস্যা না নেই। না, আপনি আপনার উকিল দিয়ে দেখে নেবেন। বারবারই আমি একটা কথাই বলি, এবং আজ পর্যন্ত সার্চিং করে কেউ ভুল প্রমাণ করতে পারেনি। অনেকেই তো আছে যারা এবারে ক্যাশ দিয়ে নিতে পারবে না জমিটা, তাদের ক্ষেত্রে কি ইএমআই ফেসিলিটি আছে? হ্যাঁ অবশ্যই, আমাদের প্রত্যেকটা জমিতে আমরা একটা সুযোগ দেওয়া হয় বা সময় দেওয়া হয় বলা যেতে পারে। ইএমআই বলতে আমরা ওইভাবে মান্থলি ইএমআই সিস্টেমে নিই না, কারণ জমি ওইভাবে বিক্রি হয় না বা ওইভাবে জমি পাওয়া যায় না। ওগুলো অন্য অন্য সাইড আছে, সেখানে দেখবেন 100 টাকা ইএমআই তে জমি দিচ্ছে, কেউ 500 টাকা। ব্যাপারটা ওরকম নয়। আমাদের মোটামুটি ধরুন আপনার সঙ্গে যে আপনার জমি পছন্দ হয়ে যাওয়ার পর আপনি একটা টোকেন দিয়ে বুকিং করলেন বা করলেন না, সেটা আপনার ব্যাপার। আপনি সার্চিং করার জন্য পেপার নিলেন, পেপার নেওয়ার পর আপনি দেখে নিলেন যে আমার এটা পছন্দ হয়েছে বা ভালো লেগেছে বা আমার কাছে এই অ্যামাউন্টটা আছে। সেক্ষেত্রে আপনার সঙ্গে কথাবার্তা বলে একটা টাইম আপনাকে দেওয়া হলো, হয়তো 1 বছর বা 1.5 বছর আমরা টাইম দিয়ে দিলাম। সেই টাইমের মধ্যে আপনি আপনার পছন্দ মতো আপনি পেমেন্ট করতে পারেন। সেটা আপনি 2 মাস পর পর করতে পারেন, 3 মাস পর পর বা 6 মাস পর পর পেমেন্ট করতে পারেন। সেইভাবে আপনি আপনার টাইমে টোটাল মূল্য যেটা হবে সেটা আপনি কমপ্লিট করলে আপনি আপনার জিনিস আপনি বুঝে নেবেন। এবং তার আগে আপনি যেদিন ফাইনাল করবেন, আপনি চারিদিকে পিলার মারুন, পজিশন বুঝে নিন, এবং যা যা বোঝার আপনি যা যা জানার সমস্ত কিছু জেনে নিন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তো আপনাদের রেজিস্ট্রেশন প্রসেস কি আছে? রেজিস্ট্রেশন প্রসেস বলতে আমাদের প্রথমে আপনি পছন্দ করার পর আপনি বুকিং করতে পারেন অথবা নাও করতে পারেন। সার্চিং করার পর আপনি এগ্রিমেন্টে যেতে পারেন অথবা আপনি ওয়ান টাইম রেজিস্ট্রিতে যেতে পারেন। এবং আমরা এখন বর্তমানে যেটা করছি, অনেকে বলে যে কাকে টাকা দেবো, কিভাবে দেবো, বা কোনো সমস্যা হতে পারে কিনা বা হবে কিনা। অ্যাকচুয়ালি আমাদের নিজেদের নামের জমি। আবারও বলছি, আপনারা পেপার দেখে নেবেন, এবং যদি আপনার মনে হয় কোনো পেমেন্ট করার দরকার নেই, আপনি রেজিস্ট্রি করে নেবেন, তারপর পেমেন্ট করবেন। যেটা আজ পর্যন্ত কেউ করবে না। মানে আগে রেজিস্ট্রি তারপরে পেমেন্ট? তারপর পেমেন্ট মানে এটাও আগে সম্ভব? এটাও সম্ভব। আগে রেজিস্ট্রি আপনি করে নেবেন, প্রথম আপনি পজিশন নেবেন, পিলার বসিয়ে কমপ্লিট করে আপনাকে পজিশন দেখিয়ে দেওয়া হবে, এবং আপনি রেজিস্ট্রি করে নেবেন। মানে রেজিস্ট্রি টাকাটা নিয়ে আপনি আসবেন, রেজিস্ট্রি করে নেবেন। রেজিস্ট্রি করে হয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন, তারপর আপনাকে একটা টাইম দিয়ে দেবো, হয়তো 5-7 দিন আপনাকে টাইম দিয়ে দেবো। তারপরে আপনার যদি মনে হয়, তারপরে আপনি পেমেন্ট করবেন। আচ্ছা, বা কোনো দারুণ অসুবিধা নেই। সুযোগ, দারুণ দারুণ। আমাদের ভিউয়ার্সরা তাহলে আপনারা কোথায় বা কিভাবে যোগাযোগ করবে আপনাদের সাথে? আপনি যেদিন আসবেন আমাকে ফোন করে নেবেন। 10টা থেকে 6টা আমাদের সাইট ভিজিট করানো হয়। বর্তমানে খুব গরম প্রচন্ড, সেক্ষেত্রে আপনি একটু কল করে নেবেন, এবং আগে পরেও হতে পারে। এবার সেই জায়গা থেকে আপনি সোনারপুরে আসবেন। সোনারপুর স্টেশন থেকে খুবই কাছে অফিস, সেখানে আপনার দেখবেন হিরো শোরুম কাঠখোল বলে জায়গার নাম। ওখানে আমাদের স্থায়ী অফিস, ওখানে আপনি আসবেন। আমাদের 2 চাকা 4 চাকা সবই অ্যাভেলেবেল থাকে সাইট ভিজিটের জন্য। ওখানে আসার পর আমাদের সাথে, এবং আমি কন্টিনিউ অফিসেই থাকি, সেই জায়গা থেকে আপনি যখন টেলিকল নিয়ে আপনি কল করে আপনি আসবেন, সেক্ষেত্রে আপনার সাইট দেখিয়ে দেওয়া হবে, এবং পছন্দ হলে তার যাবতীয় পেপার, লিগাল ডকুমেন্ট সমস্ত কিছু দেওয়া হবে। তারপর আপনি সার্চিং করার পর আপনার সিদ্ধান্ত আপনি নেবেন। এবং আমাদের কোনো সাইট ভিজিট বা ব্রোকারেজ বা এক্সট্রা কোনো কস্ট বা আদার্স কোনো চার্জ এই জাতীয় কোনো কিছু নেই। এবং আমাদের লোকেশন খুবই ভালো, স্টেশন থেকে মোটামুটি যেগুলো 2-2.5 লাখ টাকা, 3 লাখ টাকা কাঠা, 4-5 কিলোমিটারের মধ্যে জমি, আশেপাশে স্কুল, হসপিটাল, বাজার সমস্ত কিছু আছে, এবং বড় বড় কোম্পানি যে তারা জমি কিনে প্রজেক্ট করছে। এবং এখান থেকে আপনি সমস্ত দিকে কলকাতা লাগোয়া কানেক্ট হতে পারবেন, এবং এরিয়া খুবই ভালো। তাই আপনারা সময় নষ্ট না করে, এদিক ওদিক জবে কান না দিয়ে, আপনারা সঠিক দাম দিয়ে সঠিক জমি কিনবেন, এবং আপনারা আপনাদের স্বপ্ন আমাদের মাধ্যমে আপনারা পূরণ করে নিতে পারবেন খুব সহজে। তো দাদা, অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।